ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো মানসিক রোগী কি স্মৃতিশক্তি হারায়। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি মেমোরি বা স্মৃতিশক্তি আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কেননা অনেক ক্ষেত্রেই আমাদের বিভিন্ন রকমের মানসিক সমস্যা রয়েছে, যার প্রেক্ষিতে কিন্তু আমাদের এই যে মেমোরি লস হয় বা অনেক সময় আমরা বলি ল্যাক অফ কনসেন্ট্রেশন, মনোযোগের সমস্যা। তো এর কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। সেই মানসিক রোগী যদি নাও হয় সেক্ষেত্রে কিন্তু এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তো পুরোটা ভিডিওতে আমি এর কারণ এবং চিকিৎসা নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমি যদি এর কারণগুলোর কথা বলি সেক্ষেত্রে আমি প্রথমে একটি বিষয়ে উল্লেখ করব, সেটি হলো মেমোরি লস বা স্মৃতিশক্তি লোপ পেতে পারে যে কেউরই। তবে মানসিক রোগ যদি বেশি থাকে সেক্ষেত্রে এটি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মনে করুন আপনি বাজারে যান, আপনি প্রতিদিনের কাজগুলো করেন, কিন্তু আপনার ভিতরে একটা ভয় কাজ করে, একটা অ্যাংজাইটি কাজ করে। অতীতের কোনো একটা কষ্ট বা মানসিক আঘাত বারবার আপনাকে খারাপ রাখছে। তখন কি হয়, আপনার এই যে মনে রাখার যে প্রক্রিয়াটা সেটি কিন্তু বাধাগ্রস্ত হয়। হয়তো বা আপনার মনটা বেশিরভাগ সময় ভবিষ্যতের কথা চিন্তা করে। অর্থাৎ হয়তো এমন হয়েছে যে ভবিষ্যতে আমার সংসার কিভাবে চলবে, আমার বাচ্চা কাচ্চা কীভাবে মানুষ করব, আমি আমার পরীক্ষায় আমি পাশ করতে পারবো কি না, আমি ভালো কিছু করতে পারবো কি না, এই ধরনের বিভিন্ন রকমের চিন্তা যেটা ভবিষ্যতে আমরা করি। তীব্র যদি এগুলো হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখার যে সমস্যা সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো আমার অতীতের কথা আমি ভাবি, আমি যদি একটু ভালো পড়াশোনা করতে পারতাম হয়তো আমার পরীক্ষাটা ভালো হতো, হয়তো আমি মেডিকেলে চান্স পেতাম, আমি ভার্সিটিতে পড়তে পারতাম, ইঞ্জিনিয়ারিং পড়তে পারতাম, অথবা আমার বিদেশের কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে আমার চান্স হতো, অথবা আমি যদি এই সম্পর্কে না যেতাম তাহলে হয়তো বা এই যে বিভিন্ন রকমের সমস্যার ভিতর দিয়ে আমাকে যেতে হচ্ছে সেটি হয়তো বা যেতে হতো না। তো মানে কি, আপনার চিন্তা যদি অতীতে বা ভবিষ্যতে থাকে এবং সেটা যদি তীব্রতম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে মেমোরির সমস্যা সেটি হতে পারে। তাহলে আসেন, কিছু কিছু মানসিক রোগ আছে যে ক্ষেত্রে এই যে সমস্যাগুলো বেশি হয়ে থাকে। আমরা বলি প্রথমেই হলো ডিপ্রেশন। এখন ডিপ্রেশনের লক্ষণ কিন্তু অনেকগুলো রয়েছে, আমার ভিডিও আছে, দেখলে বুঝতে পারবেন। যাদের ভিতরে ডিপ্রেশন বা বিষণ্ণতা থাকে তাদের এই যে মেমোরি লসের সম্ভাবনা বেশি থাকে। তবে আপনার ডিপ্রেশনটা যদি মাইল্ড টু মডারেট লেভেলে থাকে হয়তো বা আপনার এই যে মনে রাখার যে সমস্যা সেটি কম হবে, কিন্তু যদি সিভিয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এটি বেড়ে যাবে। অনেকে আছে যে বিভিন্ন রকমের স্ট্রেস বা অ্যাংজাইটির ভিতরে থাকেন এবং এই স্ট্রেস অ্যাংজাইটি আমাদের ব্রেন স্টেবিলিটিকে লুজ করে দেয় এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের মেমোরির যে সমস্যা সেটি হয়ে থাকে। আমরা জানি সিভিয়ার কেস কিছু রয়েছে বা সিভিয়ার কিছু মানসিক রোগ রয়েছে, যেমন বাইপোলার মুড ডিসঅর্ডার। সেক্ষেত্রে তাদের এই যে মুড এপিসোড অনেক সময় ম্যানিক ফেজে থাকে অথবা অনেক সময় ডিপ্রেসড মোডে থাকে। তো যখন এই যে ম্যানিক ফেজ বা ডিপ্রেসড মোডের যেই ফেজই থাকুক না কেন তাদের কিন্তু কগনিটিভ ফাংশনিংয়ের যে জায়গাটি সেটি কিন্তু বাধাগ্রস্ত হয় এবং সেক্ষেত্রে তাদের এই যে মেমোরি লসের সম্ভাবনা কিন্তু তীব্রতর হতে পারে। অনেক ক্ষেত্রে কি হয় যে হয়তো আপনি কোনো একটা রোগের কারণে মেডিকেশনের ভিতরে আছেন অনেক দিন ধরে হয়তো বা কম সময়ের জন্য, কিন্তু এই যে মেডিকেশনের একটা সাইড এফেক্ট হিসেবে কিন্তু আপনার এই যে সমস্যাটি সেটি হতে পারে, অর্থাৎ আপনার মেমোরি লস হতে পারে। আমরা বলি সিজোফ্রেনিয়া। এখন সিজোফ্রেনিয়ার কিন্তু বিভিন্ন রকমের লক্ষণ আছে, আপনারা অনেকেই জেনে থাকবেন। হয়তো সে একা একা কথা বলে, একা একা হাসে, অথবা নিজেকে বড় মনে করে, অথবা কারোর সাথে মিশে না, নিজে একটু নোংরা থাকে। হ্যাঁ, বিভিন্ন রকমের ডিলিউশন, হ্যালুসিনেশনের যে সিমটমগুলো হয়তো তার ভিতরে থাকে। আমরা বলি ক্যাটাটেনিয়া। এই যে বিষয়গুলো যদি তার ভিতরে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের যে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট সেটি কিন্তু হয়, সেক্ষেত্রে তাদের মেমোরি লস বেশি হয়। এরপর আসে অ্যাংজাইটি ডিসঅর্ডার। আপনারা জানেন অ্যাংজাইটি বেসড বিভিন্ন রকমের ডিসঅর্ডার বা মানসিক রোগ রয়েছে। আমি যদি কয়েকটি কথা বলি, যেমন আপনার ভিতরে হয়তো বা ওসিডি থাকতে পারে, হয়তো বা হতে পারে পিটিএসডি হতে পারে, বা আমরা বলি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এই যে রোগগুলো বা অন্যান্য যে সেক্সুয়াল ডিসফাংশন, এটাও একটা অ্যাংজাইটি বেসড ডিসঅর্ডার, অ্যাংজাইটি থাকে। সো অনেক সময় অনেকে দেখা যায় যে বিভিন্ন রকমের পার্সোনালিটি যে ডিসঅর্ডারগুলো সে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের মেমোরি লস হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই যে এই উদ্বিগ্নতা বা মানসিক যে অশান্তি এটিও যদি আপনার ভিতরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ধরে নিতে পারেন যে আপনার হয়তো বা মেমোরি লস হতে পারে। এখন এই যে পিটিএসডির কথা বলা হয়, অর্থাৎ পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, সেখানে ফ্ল্যাশব্যাক হয়, অতীতের কোনো একটা মানসিক অশান্তি বা সমস্যা সেটা বারবার তার
মাথায় আসে, এবং যখনই আসে দেখা যায় তার মাথা ব্লক হয়ে গেছে, মাথা চিনচিন করছে, মাথা ঘোরাচ্ছে, অনেকে বুক ধড়ফড় করে। এই যে বিষয়গুলো যদি অনেক দিন ধরে থাকে সেক্ষেত্রে কিন্তু তার এই যে মেমোরি লস বা সে ভুলে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু তার থাকতে পারে। তারপর আরেকটা কী থাকে, আমরা বলি সাবস্টেন্স অ্যাবিউজ। হয়তো বা অনেক দিন ধরে সে গাঁজা, মদ বা হেরোইন এই ধরনের, বা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে অনেকগুলো সিগারেট প্রতিদিন খায়, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই যে মেমোরি লস সেটি কিন্তু হতে পারে। আমরা বলি উইথড্রয়াল এফেক্ট। হয়তো বা আপনি এর থেকে বের হয়ে এসেছেন বা আসছেন, কিন্তু এই যে আসার মুহূর্তে হয়তো বা একটা আমরা বলি উইথড্রয়াল সিমটম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মেমোরি লসটা হতে পারে। এখন আসেন এর চিকিৎসাটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা হচ্ছে যে সঠিকভাবে চিকিৎসা না নেওয়া হলে আমাদের এই যে মেমোরির যে সমস্যাগুলো সেগুলো কিন্তু থেকেই যায়, এবং এগুলো অনেক দিন ধরে থাকতে পারে। একটা সময় হয়তো বা তার আমরা বলি ডিমনিশিয়া বা এই যে মানসিক অন্যান্য রোগগুলো সেগুলো কিন্তু হতে পারে। এখন ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি বলতে চাই MEST অর্থাৎ মেমোরি স্পেসিফিসিটি ট্রেনিং, যেটি শুধুমাত্র এই যে মেমোরি লস যাদের হয় তাদের প্রেক্ষিতেই কিন্তু এটি ব্যবহার করা হয়, যেটি নিয়ে আমিও বর্তমানে গবেষণা করছি, কাজ করছি, অনেকের উপর অ্যাপ্লাই করেছি। এটা বিদেশের বিভিন্ন কান্ট্রিতে রয়েছে, যেটা এখন এস্টাবলিশড হয়ে গেছে এবং তারা কিন্তু এটি অ্যাপ্লাই করে। তো এটা কিন্তু একদম নতুন এবং খুবই কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি। এছাড়াও আমরা বলি যে সাইকোথেরাপির বিভিন্ন রকমের থেরাপির টেকনিক রয়েছে, যেমন CBT বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, খুব ভালো একটি থেরাপিটিক কোর্সে, যেখানে হচ্ছে যে আপনার কগনিটিভ রিস্ট্রাকচারিং করা হয়, রিফ্রেমিং করা হয়, থট স্টপিং করা হয়। এই যে থেরাপিটিক প্রসেসগুলো, এগুলো কিন্তু একটা সময় দেখা যায় যে আপনার মেমোরি লসের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু কমিয়ে দেয়। অনেক সময় মেডিকেশনের দরকার হয়, অর্থাৎ আপনার মেমোরি লসটা যদি অনেক বেশি হয়, অনেক দিন ধরে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার মেডিকেশনের আওতায় নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে অবশ্যই একজন সাইকাট্রিস্টের কাছে আপনার যেতে হবে, এবং অন্য যে CBT বা সাইকোথেরাপির ক্ষেত্রে আপনি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গিয়ে কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা নিতে পারেন। এই যে মেডিকেশনের ক্ষেত্রে তারা হচ্ছে যে প্রথমে অ্যাসেসমেন্ট করবেন, ডায়াগনোসিস করে দেখবেন যে আপনার রোগটা কী, তার ট্রিটমেন্ট করবেন, এবং যখন ট্রিটমেন্ট করে বা ওটার সমস্যাগুলো সমাধান করবে, তখন দেখবে আপনার মেমোরি লসের যে সমস্যাগুলো সেগুলো কমে যাবে। তারা সেক্ষেত্রে হয়তো বা অ্যানজিওলিটিক বা অ্যান্টি ডিপ্রেসেন্ট, অনেক ক্ষেত্রে মুড স্টেবিলাইজেশন বা অন্যান্য যে SSRIs গ্রুপের যে ড্রাগগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দিয়ে থাকেন। এখন কিছু বিষয় আছে যেগুলো আপনি নিজে করতে পারেন। আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আপনার হেলদি ডায়েট, আপনার খাবার দাবারে পর্যাপ্ত ভিটামিন আছে কিনা, আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করেন কিনা, হ্যাঁ, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল রাখতে পারেন। হয়তো বা একটু পুষ্টিকর খাবার বা ভেজিটেবল বা শাকসবজি বেশি করে খেতে পারেন। অনেক সময় রেগুলার এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ, প্রতিদিন অন্তত আধা ঘন্টা করে আপনি হাঁটেন। আপনার ঘুমের অবস্থানটা কি, আপনি কতটুকু ঘুমান, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি সকাল 10টা বা 11টার সময় ঘুমিয়ে গেলেন, আবার সকালে উঠলেন, এটাও কিন্তু আপনার মেমোরিকে অনেক বেশি শার্প করবে, এবং মেমোরি লসের সমস্যা থাকলে সেটি কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো স্ট্রেস ম্যানেজমেন্ট। আমরা প্রতিনিয়ত কম বেশি সবাই স্ট্রেসে থাকি। সো স্ট্রেসের জায়গাটিতে অবশ্যই স্ট্রেসকে কীভাবে ম্যানেজ করতে হয় সেই জিনিসগুলো শিখতে হবে। কিছু বিষয় আছে, যেমন অটোনমিক নার্ভাস সিস্টেমের কথা বলা হয়, অর্থাৎ আমরা অনেক সময় এজিটেটেড থাকি, অস্থির থাকি। এর কারণ হচ্ছে যে আমাদের ভিতরে যে নার্ভাস সিস্টেম সেটা হলো সব সময় অস্থিরতা থাকে, অস্থির থাকে। সো একে আমরা মেডিটেশনের মাধ্যমে, মেডিটেশনের বিভিন্ন ওয়ে আছে, আমার এই চ্যানেলেই রয়েছে, আপনি দেখে নিতে পারবেন। মেডিটেশনের মাধ্যমে যেটি হয় যে আপনার হচ্ছে যে এই যে অটোনমিক নার্ভ সিস্টেম শান্ত হয়, এবং আপনি আপনার জায়গা থেকে আপনি এই জিনিসগুলো আরও মানে সব কিছু ম্যানেজ করতে পারেন। অনেক ক্ষেত্রে হয় যে ব্রিদিং এক্সারসাইজ খুবই ভালো কাজ করে, সেটিও আপনারা জানেন। এবার মেডিটেশনের যে বিভিন্ন রকমের ধরন আছে, বা আমরা বলি যে বিইং প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনার বর্তমানে থাকার যে প্র্যাকটিসটা সেটিও করতে পারেন। অনেক সময় হয় কি যে আমরা রিল্যাক্সেশন এক্সারসাইজের জন্য হয়তো বা একটু বাইরে যেতে পারি, ঘুরতে পারি, ন্যাচারাল যে সিনগুলো দেখতে পারি, এটাও কিন্তু আমাদের মেমোরি লসকে কমিয়ে দেবে। এবং স্ট্রেস ম্যানেজমেন্টের বিভিন্ন টেকনিকের ক্ষেত্রে হয়তো বা এমন হতে পারে আপনার সময় হচ্ছে না, বিভিন্ন রকমের সময়ের নেই, এমনভাবেই আপনার প্রতিদিন চলে যাচ্ছে এবং স্ট্রেস তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা টাইম ম্যানেজমেন্ট করতে পারেন, বা আমরা বলি প্রায়োরিটি সিটিং। এ নিয়ে আমার ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। তারপর হলো যে আমরা বলি যে কগনিটিভ ট্রেনিং, অর্থাৎ ব্রেন এক্সারসাইজ বিভিন্ন রকমের রয়েছে। অনেক সময় আমরা বলি না পাজেলস খেলা বা মেমোরি গেমস খেলা, বিভিন্ন কগনিটিভ অ্যাক্টিভিটি, হয়তো বা এই আমরা অনেক আগে আমাদের যে যারা হচ্ছে যে বাবা বা দাদি যারা ছিল তারা কিন্তু এই প্র্যাকটিসগুলো করতো, এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখেন তারা কিন্তু অনেক মনে রাখতে পারে, এবং তাদের জায়গাটি হলো খুব ভালো কাজ করে।
চিন্তা করতে ক্ষেত্রে। এবং এডুকেশনাল অ্যাক্টিভিটি বিভিন্ন রয়েছে, সেই অ্যাক্টিভিটির সাথে নিজেকে এনগেজ করতে পারেন। বিভিন্ন সোশ্যাল সাপোর্ট থাকতে পারে, সেই সোশ্যাল সাপোর্টের সাথে আপনি কিন্তু নিজে নিজে কথা বলতে পারেন। নিজের কষ্ট বা হচ্ছে যে আপনার যদি কোনো রাগ অভিমান থাকে, সেই সোশ্যাল সাপোর্টে যারা থাকে আপনার হয়তো বা পরিবারের লোকজন বা অন্যান্য, তাদের সাথে কথা বলে মিশে আপনি কিন্তু একটা ভালো একটা মন এবং সতেজ একটা মন কিন্তু সবসময় রাখতে পারেন। আপনি নিজেকে সেলফ কেয়ার জায়গাটা তৈরি করতে পারেন। হয়তো বা এমন হতে পারে আপনার মনের কষ্টের জায়গাতে হয়তো বা সেলফ ইনভলভমেন্ট যেমন দরকার, ফ্যামিলি মেম্বার কেউ থাকতে পারে যার সাথে অনেক কিছু শেয়ার করা যায়, তার সাথে শেয়ার করলেন। মোটামুটি এই বিষয়গুলো যদি করেন, দেখেন আপনার ভিতরে অস্থিরতা, মানসিক টেনশন আস্তে আস্তে কমে যাবে এবং এর মাধ্যমেই দেখবেন একটা সময় আপনার এই যে স্মৃতিশক্তি হারিয়ে ফেলতেন বা বিভিন্ন রকমের সমস্যা, সেটা আপনার মানসিক রোগের কারণে হোক, বন্য কারণে হোক, আপনি কিন্তু নিজেই ম্যানেজ করতে পারবেন। তবে মনে রাখবেন, এটা যদি খুব বেশি সিভিয়ার হয়, অনেক রকমের সমস্যা তৈরি করে, সেক্ষেত্রে অবশ্যই একজন প্রফেশনাল এর কাছে আপনাকে যেতে হবে। সেক্ষেত্রে সাইকাট্রিস্ট, যদি আপনার প্রবলেমটি অনেক বেশি থাকে এবং ইমিডিয়েট যদি একটা চেঞ্জ চান, তার কাছে যাবেন। ওষুধের মাধ্যমে হয়তো বা অল্প সময়ের ভিতরে এটাকে চেঞ্জ চলে আসবে। আর যদি এরপরও দেখেন যে প্রবলেমগুলো থেকেই যাচ্ছে, তার ভিতরে বিভিন্ন রকম অ্যাংজাইটি, ভয় কাজ করে, সেক্ষেত্রে অবশ্যই একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যেতে হবে এবং সে প্রপার ওয়েতে আপনার অ্যাসেসমেন্ট বা ডায়াগনোসিস করে কাউন্সিলিংটা সম্পূর্ণ করবেন। আশা করি আমার ভিডিও থেকে বেশ কিছু ইনফরমেশন পেয়েছেন। শেষে আমি আরেকবার বলবো, যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।